হ্যালো বন্ধুরা, আপনারা মুভিতে দেখে থাকবেন যে চোরেরা তাদের সুদক্ষ কৌশলের দ্বারা চুরি করে থাকে। এই চুরিগুলো খুব মুশকিল ও বিপজ্জনক হয়ে থাকে। এই সব দেখে আমাদের এমন মনে হয় যে এইসব শুধু সিনেমাতেই সম্ভব, এরকমভাবে বাস্তব জীবনে কখনো হতে পারে না। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এরকম বিপজ্জনক ও মুশকিল চুরির ঘটনা বাস্তব জীবনেও রয়েছে। এই চুরিগুলো খুব চতুরভাবে এবং জীবনের ঝুঁকি নিয়ে করা হয়। তো বন্ধুরা চলুন এরকম 5টি বিপজ্জনক চুরি সম্পর্কে আজকের ভিডিওতে জানাতে চলেছি। তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রতি সপ্তাহে এমনই অদ্ভুত রহস্য রোমাঞ্চে ভরা ভিডিও আপলোড করে থাকি। নাম্বার 1, দ্য গ্রেট ট্রেন রবারি। 1963 সালে হওয়া এই চুরির ঘটনাকে গ্রেট ট্রেন রবারি চুরি বলা হয়। খুবই চতুর বুদ্ধি দ্বারা চোরেরা এই চুরিটি করেছিল। টাকা পয়সা বোঝায় একটি ট্রেনকে নকল সিগন্যাল দেখিয়ে ট্রেনটিকে থামতে বাধ্য করে এবং জোর করে ট্রেনটি লুট করে এবং সেই সাথে ট্রেনটি হাইজ্যাক করে ট্রেনের সব মালামাল লুট করে নিয়ে যায় এবং চোরেরা ট্রেন থেকে 200 কোটি টাকা চুরি করে। চোরেরা নিজেদের নাম ধরে না ডেকে নাম্বারের ধারা ডাকতো, তার ফলে চোরেদের কেউই চিনতে পারে না। এরপর অনেক বছর পর পুলিশ সেই ট্রেনে পাওয়া ফিঙ্গারপ্রিন্টের দ্বারা চোরদের শনাক্ত করতে সক্ষম হয়। নাম্বার 2, ব্যাংক সেন্ট্রাল রবারি। এই চুরির কাহিনী বিশ্বের ব্যাংক চুরির ইতিহাসে সবচেয়ে একটি বড় ঘটনা। চোরেরা ব্যাংকের পাশের একটি পরিত্যক্ত জমি কিনে নেয় এবং তারপরে চোরেরা ওই জমিতে সুড়ঙ্গ খুঁড়তে শুরু করে। লোকেরা যাতে বুঝতে না পারে সেজন্য ঘরের সামনে একটি বোর্ড লাগিয়ে দেয়, যাতে লেখা থাকে যে এখানে তাদের কোম্পানির কাজ চলছে এবং তারা ঘাস আর গাছপালা কেটে বিক্রি করতে থাকে। এরপর সোমবার যখন ব্যাংক খোলা হয় তখন ব্যাংকের কর্মকর্তারা জানতে পারেন যে ব্যাংকের সমস্ত টাকা চুরি হয়ে গেছে। চোরেরা ব্যাংকের 78 মিটার একটি সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংকের মধ্যে ঢুকে যায়। তারপর চোরেরা ব্যাংকের সমস্ত টাকা চুরি করে নিয়ে যায়। নাম্বার 3, নর্থার্ন ব্যাংক রবারি। 2008 সালে নেদারল্যান্ডসের একটি শহরে ব্যাংক থেকে 320 কোটি টাকা চুরি করা হয়। চুরি হওয়ার আগে রাতে দুজন চোর ব্যাংক কর্মকর্তাদের বাড়ি হানা দেয় এবং তাদের পরিবারকে আগ্নেয় অস্ত্র দ্বারা জিম্মি করে রাখে। এরপর চোরেরা বলে যে তাদের কথা মতো চললে তাদের পরিবারের লোকদের ছেড়ে দেবে। ব্যাংকের কর্মকর্তাদের বলা হয় যে তারা দেরি করে ব্যাংক বন্ধ করবে এবং তাদেরকে ব্যাংকের ভিতরে থাকতে বলা হয়। এরপর চোরেরা সন্ধ্যাবেলা ব্যাংকে প্রবেশ করে এবং 320 কোটি টাকা লুট করে নেয়। 2004 সালের এই ঘটনার সমাধান এখনো হয়ে ওঠেনি। নাম্বার 4, হ্যারি উইনস্টন রবারি। 2007 সালে প্যারিসের একটি গয়নার দোকানে চুরির উদ্দেশ্যে 4 জন চোর গয়নার দোকানে আসে। তাদের মধ্যে 3 জন মহিলার ছদ্মবেশে আসে ও তাদের সাথে বন্দুকও ছিল। তারা বন্দুক দেখিয়ে সবাইকে এক পাশে দাঁড় করিয়ে রাখে। তারপর চোরেরা ওই দোকান থেকে সমস্ত গয়না ও টাকা পয়সা লুট করে নিয়ে যায়। এই ঘটনায় প্রায় 605 কোটি টাকা লুট করে নিয়ে যায় তারা। এই ঘটনার 4 বছর পর চোরদের গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে 105 কোটি টাকার গয়না পাওয়া যায়। নাম্বার 5, প্যারিস মডার্ন আর্ট মিউজিয়াম রবারি। মে 2010 সালে প্যারিস মডার্ন আর্ট মিউজিয়ামে খুব মূল্যবান ছবি রাখা হয়েছিল। এই ছবিগুলোর দাম 805 কোটি টাকা ছিল। চোরেরা জানালার কাঁচ ভেঙে মিউজিয়ামে প্রবেশ করে এবং ছবিগুলো চুরি করে নিয়ে যায়। চুরি হওয়ার ঘটনা পরের দিন জানা যায় যখন মিউজিয়ামের দরজা খোলা হয়। অবাক করার বিষয় হলো যে মিউজিয়ামের অ্যালার্ম নষ্ট ছিল, যার কারণে চোরেদের চুরি করতে সুবিধা হয়। এখনও পর্যন্ত এই চুরির সমস্যার সমাধান করা হয়নি। এই রকম অদ্ভুত ও রহস্যময় ভিডিও নিয়ে আসবো পরের ভিডিওতে। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।